নমস্কার বন্ধুরা, আজকে আমি সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাস কিরকম যাবে সেই নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখবেন, এছাড়া অন্যরাও এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক পরামর্শ থাকবে, শুনতে পারবেন, আপনার অভিজ্ঞতা অনেকটা বাড়বে। আজকের এই বিশেষ ভিডিওতে শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নয়, এবং তারা অন্যান্য জাতক জাতিকা দেখতে পারেন। কুম্ভ রাশি সেপ্টেম্বর মাস 2026 আপনার জন্য এমন একটা মাস যেখানে একদিকে রয়েছে ধৈর্যের পরীক্ষা, অন্যদিকে রয়েছে পুরনো সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটা সুযোগ। কারণ আপনার জীবনে এখনো চলছে শনি 7.5 থার্ড ফেজ। শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে রয়েছেন। এই নক্ষত্র শনি আর 2-4-6 মাসের মধ্যে ছেড়ে দেবেন, তারপরে তিনি বুধের নক্ষত্রে যাবেন, তারপরে তিনি জুন মাসে 3 তারিখ তিনি সে রেবতী নক্ষত্র ত্যাগ করে গেলেই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু শনি 7.5 থেকে মুক্তি পাবেন। এতদিন আপনাদের শনি অনেকটা কিছু শিক্ষা দিয়েছে, অনেক মনের পরিবর্তন এনে দিয়েছে, তাই জীবনে ধৈর্যের পরীক্ষা, অন্যদিকে বহু সমস্যার মোকাবিলা আপনাদের করতে হয়েছে। গৃহগত সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের সমস্যা, কর্মস্থানের যে নিয়ে ডিপ্রেশন, হতাশার সমস্যা, বিজনেসের সংক্রান্ত ওঠানামার, অর্থনৈতিক ওঠানামার যে সমস্যা নিয়ে আপনারা যে এতদিন কাটিয়েছেন, মনের মধ্যে ডিপ্রেশন, হতাশার মধ্যে দিয়ে কাটিয়েছেন, অর্থাৎ পেয়েও হতাশা, না পেয়েও হতাশার মধ্যে কাটিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার একটা বিরাট সুযোগ কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। এই দেখতে দেখতে সেপ্টেম্বর মাস দেখতে দেখতে 1 মাস 2 মাস কাটতে কাটতে কয়েকটা মাস আপনাদের সামনে থেকে বেরিয়ে চলে যাবে। তখন শনি কিন্তু আপনাদের 7.5 বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রচলিত বৈদিক জ্যোতিষ মতে কুম্ভ রাশি চন্দ্র রাশির জন্য শনি এখন মীন রাশিতে অবস্থান করছে, তাই শনি 7.5 শেষ ধাপ। তাই এই সময়কে শুধুমাত্র ভয়ের সময় কখনোই ভাববেন না। শনির শিক্ষা হলো শৃঙ্খলা, দায়িত্ব, ধৈর্য এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, আর সততার সঙ্গে কাজ করা, আর আর্তপীড়িত দরিদ্র দিন মানুষের পাশে দাঁড়ানো, এই পরীক্ষায় শনি নেন। তাই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, কোথায় সুযোগ রয়েছে এবং কোথায় কোথাও সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবতে হবে, আজকের এই ভিডিওতে সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবার চলে আসি কর্মজীবন ও চাকরি। অর্থাৎ কর্মক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আপনার উপর অনেক দায়িত্ব বাড়তে পারে। তবে আপনি হয়তো ভাববেন যে আমি এত কাজ করছি কিন্তু তার স্বীকৃতি পাচ্ছি না। কিন্তু শনির সময় অনেক সময় ফল কিন্তু একটু দেরিতে আসে, তাই কাজের ফল সঙ্গে সঙ্গে না পেলেও কিন্তু হতাশ হবেন না, এই কাজের ফল কিন্তু আপনারা পরে পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে কোনো পুরনো বিষয় নিয়ে আবার সামনে আসতে পারে, তাই পুরনো ভুল, পুরনো ফাইল বা পুরনো যে সিদ্ধান্ত সেগুলো, অথবা পূর্বে যে অসম্পূর্ণ কাজ, সেই কোনো কাজ আপনার সামনে আবার আসতে পারে, সেটা আপনাদের সামলাতে হতে পারে। অর্থাৎ সতর্কতা রয়েছে আপনাদের ক্ষেত্রে। অফিসে কারোর সঙ্গে অহেতুক তর্ক বা অহেতুক তর্ক জড়িয়ে যাবেন না, এবং বিশেষ করে রাগের মাথায় ভুলবশত মেজাজ হারাবেন না, এবং ইমেল বা কোনো লিখিত বক্তব্য পাঠানোর আগে ভালোভাবে ভাববেন, তারপরে সেটা পাঠাবেন। আর চাকরি পরিবর্তনের চিন্তা যদি করে থাকেন, তা আবেগে বসে চাকরি কিন্তু আপনারা ছেড়ে দেওয়ার আগে নতুন সুযোগটি নিশ্চিত করুন, তারপরে আপনারা চাকরি পরিবর্তন করুন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু ধৈর্যের মাস, তাই পুরনো যে কাস্টমার তারা আবার ফিরে আসতে পারে, পুরনো কোনো ব্যবসায়ীদের সঙ্গে আবার যোগাযোগ আপনাদের আসতে পারে, নতুন যোগাযোগও তৈরি হতে পারে। তবে কিন্তু বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে কিন্তু ভালোভাবে যাচাই করবেন
এবং কারো কাছে লোন নেওয়ার আগে বারবার ভাববেন, এবং কাউকে লোন ধার টাকা দিলে সেটাও নিয়ে বারবার ভাববেন। কিন্তু নিজের আত্মীয় স্বজনের কাছে টাকা ধার দিলেও শনি সাড়ে সাতির সময় টাকা কিন্তু ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবং বন্ধুরা, কথা শুনে বিনিয়োগ করবেন না। অপরিচিত ব্যক্তির কথায় টাকা দেওয়া বা নেওয়া করবেন না। দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেবেন না, এবং কাগজপত্র না দেখে কোনো চুক্তিপত্রে সই করবেন না। এগুলো এড়িয়ে চলবেন। শনি সময় কম ঝুঁকি নেবেন, পরিষ্কার হিসাব রাখবেন, ধীরে ধীরে এগোবেন, তাহলে কিন্তু এই নীতি আপনার জন্য কিন্তু ভালো। অর্থ ও আর্থিক অবস্থার ক্ষেত্রে অর্থাৎ দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে আপনার অর্থের ব্যাপারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বড় বিষয় হলো টাকা পয়সা কিন্তু আসার চেয়ে টাকা ধরে রাখার চিন্তা আপনারা বেশি করবেন। তাই আয় থাকবে, কিন্তু একই সঙ্গে খরচও কিন্তু তৈরি হতে পারে। তাই পরিবার, তাই বাড়ি, তাই চিকিৎসা, পুরনো দায়বদ্ধতা অথবা পূর্বের কোনো পেমেন্টের কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। তাই এই মাসে শুরুতেই বাজেট তৈরি করবেন, এবং এর বিশেষ সতর্কতা আপনাদের রইল, কারোর জন্য নিজের নামে ঋণ নেবেন না, এবং গ্যারান্টার হবেন না, এবং গ্যারান্টার না অথবা না বুঝে বড়টা অঙ্কের টাকা কোথাও দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, এবং নেওয়ার ব্যাপারেও সতর্ক থাকবেন। লটারি বা হঠাৎ অর্থ লাভের আশায় অতিরিক্ত টাকা কিন্তু আপনি কোথাও লাগাবেন না, এবং ব্যয় অনেক টাকা আপনার হয়ে যেতে পারে। তাই ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজের পরিশ্রম এবং সঞ্চয়ের উপর গুরুত্ব দিন। দাম্পত্য জীবন ও প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবন সেপ্টেম্বর মাসে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কেন হবে? আপনাদের কথাবার্তা। কেন? আপনি হয়তো নিজের কষ্ট নিজের মধ্যে রেখে দেবেন, তাহলে সেখান থেকে নতুন ভুল বোঝাবুঝি এটা তৈরি হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হলে চুপ করে না থেকে শান্তভাবে আলোচনা করুন। আর যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে অতীতের কোনো বিষয় আবার সামনে আসতে পারে। তাই পুরনো কথা টেনে নতুন কিন্তু ঝামেলা আপনাদের তৈরি করবেন না আপনারা। কুম্ভ রাশির জন্য সেপ্টেম্বর মাসের জন্য রইল মন্ত্র, বা আজকে অভিমান নয়, আজকে আলোচনার মাধ্যমে সমাধান, এটা মাথায় রাখবেন। পরিবার ও পিতামাতার বিষয়, পরিবারের দায়িত্ব কিন্তু আপনার উপর কিছুটা বাড়তে পারে। তাই পিতামাতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন, এবং কোনো শারীরিক সমস্যা থাকলে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনারা নেবেন। আর তবে শুধু রাশিফলের উপর ভিত্তি করে স্বাস্থ্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে পরিবারের আপনার উপস্থিতি ও সহযোগিতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং মানসিক অবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে মানসিক চাপের উপর। অর্থাৎ কখনো মনে হতে পারে সবকিছু আমাকে কেন সামলাতে হচ্ছে, এই ধরনের চিন্তা আপনাদের বাড়তে পারে। শনির যে ধৈর্য হারালে সমস্যা কিন্তু বড় হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিদিনের কাজকে ছোট ছোট করে ভাগ করে নেবেন, তারপরে ঘুম, বিশ্রাম এবং নিজের জন্য কিছুটা সময়ও রাখবেন। এবং পড়াশোনা ও শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বর মাসে পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। তবে পড়াশোনার ধারাবাহিকতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ কাল পড়ব এইভাবে সময় নষ্ট করলে কিন্তু সমস্যা বাড়বে। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিচ্ছেন তারা পুরনো যে ভুলগুলো বিশ্লেষণ করবেন। আর আপনাদের জন্য সতর্ক বার্তা রইল, একই ভুল দ্বিতীয়বার যেন না করেন। ভ্রমণ ও বিদেশ সংক্রান্ত বিষয়, অর্থাৎ দূরের যাত্রা, বিদেশ সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে কিন্তু কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করবেন, তারপরে কিন্তু যাবেন। পাসপোর্ট, ভিসা, টিকিট, চুক্তিপত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, ডকুমেন্ট যেগুলো আছে ভুল আছে কিনা দেখে যাচাই করবেন, তারপরে রওনা হবেন। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সেপ্টেম্বর মাসে বড় সতর্ক বার্তা রইল আপনাদের জন্য। অপ্রয়োজনীয় ঋণ নেবেন না, কাউকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে টাকা ধার দেবেন না, এবং কাগজপত্র দেখে তবে সই করবেন, এবং রাগের মাথায় চাকরি ছাড়বেন না, এবং পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। নিজের
দাম্পত্য জীবনে অহংকারকে আপনারা বর্জন করবেন এবং শরীর খারাপ হলে শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর না করে ডাক্তারের পরামর্শ নেবেন। দ্রুত ধনী হতে বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা করবেন না। পিতামাতার স্বাস্থ্যের অবহেলা করবেন না। শনির সময় কি করবেন? নিজের কাজ সৎভাবে নিষ্ঠা সহকারে ধৈর্য সহকারে কাজ করবেন, শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন এবং নিয়ম মেনে চলবেন এবং সময় মতো দায়িত্ব পালন করবেন এবং শ্রমজীবী অসহায় মানুষদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। শনির নাম করে ভয় দেখিয়ে বা কোনো ব্যয়বহুল প্রতিকার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বিশ্বাস থাকলে নিজের ধর্মীয় ও আধ্যাত্মিক রীতি অনুযায়ী শনিবার শনির প্রার্থনা করতে পারেন। শেষ কথা হচ্ছে, আজকের জন্য আপনাদের নিজেকে গুছিয়ে নেওয়ার দিন। শনির সাড়ে সাথী শেষ পর্যায়ে চলছে। আপনাদের এটা শিক্ষা দিতে পারে শনি আপনাদের কোন মানুষকে বিশ্বাস করতে হবে এবং কোথায় টাকা খরচ করতে হবে এবং কোন সম্পর্ক বজায় রাখতে হবে এবং কোথায় নিজের সীমা কতটা সেটা তৈরি করতে হবে এবং কোথায় নিজের সীমা কাজের ক্ষেত্রে কতটা সীমা আছে সেটা শনি বুঝিয়ে দেবে। তাই হতাশ হবেন না। ছোট যেটা আপনার নিয়ন্ত্রণে আছে সেটার উপর কাজ করুন এবং যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা সম্বন্ধে আপনি অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার কুম্ভ রাশি হলে তাহলে জয় শনিদেব লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবার আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে ঈশ্বরের কাছে কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।